আসসালামু আলাইকুম, কেমন আছেন? দোয়া করি সবাই ভালো আছেন। এদিকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। গরু মাংস নিয়েছি, এদিকে 2 কেজি গরু মাংস নিয়েছি, আর 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এখন এই যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের পাখি। আগে আমি গোশটা ম্যারিনেট করে রান্না করব। এখন এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে আমি দিয়ে দিলাম টক দইটা দিয়ে দিলাম। আমার টক দইটা দেখছেন একদম জ্বালা বেঁচে গেছে, জাল দিলে কিছুক্ষণ পরে আবার হয়ে যাবে। এখন লবণ দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ সবাই বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমি রান্নার তেল দিয়ে দিলাম। এখন একটু গোলাপ জল দিয়ে দিলাম, কারা জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু মাখায়া দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখায়া নিব। তারপরে দিয়ে দিব বিরিয়ানি মশলা। এখন আমি ডাল মশলা মাখায় নিলাম আস্তে আস্তে। এখন এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে আবার একটু মাখায়া ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা জ্বালাবো। এদিকে আমি গুঁড়া দুধ নিয়েছি, আর দিয়েছি যতটা রং আপনারা যা পরিমাণ দিতে পারেন। এখন একটু পানি দিয়ে মিক্স করে নিব। এখন আমার মিক্সার হয়ে গেছে, আপনারা যন্ত্রণা দিতে পারেন। এখন আমি আলুটা ভেজে নিব, একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখায়া একটু তেলে ভেজে নিব। এখন এই যে মাখায়া এদিকে আমি বাসমতি চাল নিয়েছি, এই যে 1 কেজি। এখন আমি ধুয়ে নিব, ধুয়ে চাটনিতে ছেঁকে নিব। এখন এদিকে আমি পাতিলায় পানি বসাই দিছি, আর এদিকে দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম জিরা। এদিকে দিয়ে দিলাম রান্নার তেল, যেন চালটা বাটা কিন্তু জোরে থাকে। এখন এই যে আমার পানিটা একটু কিছু গরম হয়েছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। এখন চালগুলো একদম ঢেলে দিলাম। এই যে আমার বলক হয়েছে। আমি চালটা কিন্তু বেশি ফুটাবো না। এখন আমার এটা হয়ে গেছে। এখন এই যে আমি ছাঁকনি দিয়া এরকম ছেঁকে এখন নামা নিব সবগুলা। এখন আবার একটু দিয়ে দিলাম, দিয়ে আবার একটু একটু মিক্সার করে নিলাম। এখন আবার আমি পাতিলায় একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু মিলা মাখায় নিলাম। এখন দিয়ে দেবো গরু মাংসটা। এখন এই যে গরু মাংস দিয়ে দিলাম। এখন গরু মাংসটা দিয়ে তার উপর রাইসটা দিয়ে দিব। এখন এই যে রাইসটা উপরে দিয়ে দিলাম।
ঘিটা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, আর যটা রংটা আমি যে দুধের সাথে মিক্সার করে রাখছি ওইটা দিয়ে দিব। এখন আমি সবগুলো রাইস দিয়ে দিলাম, দিয়ে যেদিকে আমি দিয়ে দিলাম আলু পেঁয়াজ বেরেস্তা সবগুলো, এদিকে আমি আটা দিয়ে দিলাম, দমে দিয়ে রাখলাম চুলায়। মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানি। নামটা যতটা সুন্দর